লাইফে ফার্স্ট টাইম একটা ঠিকঠাক অ্যাভোকাডো খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দি আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 7:30টার মতো বাজে, ওই 7:30 পৌনে 8টা এরকমই বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি 7:30টায়। তারপরে উঠে মানে আমার উঠতে না একটুখানি টাইম লাগে, মানে জাস্ট ঘুম আমার চোখ খুলেই আমি উঠে বসে করতে পারি না, আই নিড সাম টাইম। ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশটা পুরো মেঘলা, সূর্যি মামার তো দেখা নেই। ফ্রাইডে ওয়াজ মাই লন্ড্রি ডে, তো আমি সমস্ত জামা কাপড় কেচেছিলাম। কালকে বৃষ্টি হয়েছে কিনা আমি সেটাও জানি না, আমি জানি না আমার সব জামা কাপড় ভিজে গেছে কিনা। তো চলো লেটসি দেখে আসি। না, শুকিয়েই গেছে। তো এবার জামা কাপড়গুলো আমি তুলে নিই ঝটপট করে। মনে হচ্ছে আমার যতদূর এখানে বৃষ্টি আসবে, মানে আসবে আসবে করছে, কারণ খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর ব্যাঙ্গালোরে এটাই না একটা বিশেষত্ব, মানে সারা বছর আই থিঙ্ক, মানে আমি এখানে এসেছি মোটামুটি 2 মাস তো হয়ে গেছে। 2 মাসে আমি জানি না এটা মানে অকেশনালি হয় কি না, বাট আমি অনেক জায়গায় দেখেছি, অনেককে বলতেও শুনেছি এখানে খুব মিষ্টি একটা হাওয়া দেয়, সারা বছর হাওয়া দেয় এখানে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পেছনে আকাশটা দেখতে পাচ্ছ তোমরা, মানে পুরো মেঘ করে আছে। মনেই হচ্ছে না যে সকালবেলা, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। বাই দ্য ওয়ে পুরো পিজি এখন কিন্তু ঘুমাচ্ছে, কারণ শনিবারের সকাল, বুঝতেই পারছো, ফ্রাইডেতে সবাই পার্টি করে এসছে ঘরে, আর আজকে সবার অফিস ছুটি। আমি এখানে বসে জামা কাপড় তুলছি। ভাই মেয়ে পুরো বদলে গেছে। কি ছিলাম আমি ঘরেতে, আমি একটা কাজও করতাম না, মা অলওয়েজ কমপ্লেন করতে থাকতো ঘরের কোনো কাজ করিস না, ঘরের কোনো কাজ করিস না। দেখো মা, তোমার মেয়ে সকালবেলা 7:30টার সময় উঠে আগের দিনকে সব জামা কাপড় কেচেছে, ওখানে আবার চাদরও কেচেছে, ঠিক আছে, চাদরটা ওখানে শুকাচ্ছে। আমি সব পারি করতে, ঠিক আছে, আমাকে একটা আন্ডার স্ট্রেট করা বন্ধ করো, আমি সব পারি, শুধু আমি করতাম না। আই থিঙ্ক এটার সাথে অনেকে রিলেট করতে পারবে অনেক কথাটার সাথে, মানে আমরা সব কাজ পারি কিন্তু বাড়িতে করি না। আমি কালকে 2খানা চাদর কেচেছিলাম। ভোরবেলা উঠে আমার এত ঠান্ডা লাগছে, আর আমার যে রুমমেটটা সে দেখছি হঠাৎ করে পাখা চালিয়ে দিয়েছে। তো ভাই আমি পাখাটা বন্ধ করলাম, তাও দেখছি আমি কাঁপছি, মানে এরকম কুকড়ে শুয়েছিলাম আমি কালকে। তারপরে এখানে আমি আর একটা চাদর শুকোতে দিয়েছিলাম, মানে যেটা আমি গায়ে দিতাম, ওই চাদরটা আমি ভোরবেলা, তখন কটা বাজে, 5টা হয়তো বাজে, আমি উঠে এই চাদরটা তুলে নিয়ে আমি আমার গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, দিয়ে আবার 7:30টায় ঘুম থেকে উঠলাম। কি বলবো, এইসব চলছে জীবনে। আর আই থিঙ্ক এখন কলকাতাতে বৃষ্টি হচ্ছে, জানি না, মাঝে মাঝে তো শুনি, আমার বাড়ির লোকরা বলে বৃষ্টি হচ্ছে। গরমটা হয়তো কমে গেছে ওখানে, এখানে তো গরম, মানে আমি যখন থেকে আছি আমি গরমটা একদমই ফিল করিনি। শুনেছিলাম যে আমি আসার আগে, আমি এসেছি এখানে জুন মাসে, আমি আসার আগে শুনেছি এখানে নাকি অনেক গরম পড়েছিল, ঠিক জানি না। বাট আমার তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব ভাল লাগছে, মানে এটা বলতেই হবে যে ব্যাঙ্গালোরের ওয়েদারটা সত্যিই খুব ভালো, মানে থাকার জন্য খুব ভালো। এখানে এয়ারটাও খুব ফ্রেশ, কলকাতার থেকে অনেক বেশি ফ্রেশ এখানকার এয়ারটা। তবে কার সাথে কাকে তুলনা করছি, কলকাতার সাথে ব্যাঙ্গালোরের কোনো তুলনা হয় না। কলকাতা ইজ কলকাতা। এই হচ্ছে আমার এখন বিছানার অবস্থা। বিছানাটাও ঝাড়তে হবে, প্লাস আমি ওইখানে বালিশগুলো অর্গানাইজ করে রেখে দিয়েছি, বাট এবার বিছানাটা আমাকে ঝাড়তে হবে। এখানে ক্লিপগুলো তুলে রাখতে হবে, জামা কাপড়গুলো সব গুছিয়ে কাপড়ে ঢোকাতে হবে, প্রচুর কাজ। চলো করে ফেলি একটা একটা করে। সমস্ত জামা কাপড় যা আমি কেচেছিলাম সব কিছু পাট করা হয়ে গেছে। এই প্যান্টটা আমি পাট করতে গিয়ে দেখলাম একটুখানি ভিজে ভিজে আছে এই জায়গাটা, আর একটা প্যান্টও একটু ভিজে ভিজে আছে, ওটা আমি তুলিনি, বাট এই প্যান্টটা আমি এসে দেখলাম এই জায়গাটা এখন একটু ভিজে আছে। আসলে এই প্যান্টটা না অনেকটা মোটা, ওই জন্য এতটা ভিজে আছে। তো ঠিক আছে, এগুলো যখন গোছানো হয়ে গেছে এগুলো আমি ওখানে কাবার্ডে ঢুকিয়ে দিই।
আমার যা যা কাজ ছিল আমার হয়ে গেছে ঘরের। এবার আমার হচ্ছে খাবার জোগাড় করতে হবে। আমি যাই নিচে গিয়ে একবার দেখি যে পিজিতে কি খাবার দিয়েছে, যদি আমার পছন্দ হয় তাহলে খাবো, আর না হলে নিজে কিছু একটা বানিয়ে নেবো। কিন্তু বানাতে আজকে খুব ল্যাদ লাগছে, জানি না কেন, বাট যদি বাজে খাবার হয় ডেফিনেটলি আমি বানিয়ে নেবো, কারণ উইকেন্ডে আমার বাজে বাজে খাবার খেতে একদম ভালো লাগে না, জানি না কেন। মানে আমি সারা সপ্তাহ ভাই বাজে খাবার খেয়ে আমি অ্যাডজাস্ট করে নেবো, কিন্তু উইকেন্ডে আমার একটুখানি টেস্টি খাবার দরকার হয়, মানে মনের শান্তি, অ্যাকচুয়ালি মনের থেকে বেশি আত্মার শান্তি। আমি পুরো সপ্তাহ একদম হেলদি ডায়েট মেনটেন করতে করতে এলাম, ঠিক আছে। তারপরে গিয়ে কালকে রাত্রিবেলা আমার জানি না কোথা থেকে কি ক্রেভিংস এলো ভাই, ওরিওর যে প্যাকেটটা ছিল বসে বসে ভাই আমি অর্ধেক ওরিওর প্যাকেট পুরো খেয়ে নিয়েছি। ওই যে ওরিওর যে নতুন বিটিএস যেটা এসছে ওইটা ভাই আমি পুরো অর্ধেকটা প্যাকেট খেয়ে নিয়েছি। তারপরে আমার এত রিগ্রেট হচ্ছে কি বলবো। অ্যাকচুয়ালি আজকে আমার পিরিয়ডসের ফার্স্ট ডে না, দ্যাটস ওয়াই হয়তো এত ক্রেভিংস হচ্ছিলো, তাই আর আটকাতে পারিনি, খেয়ে নিয়েছি। বাট ঠিক আছে, সারা সপ্তাহ পরে হয়তো এটা কোনো ব্যাপার না, হয় চলে, মানে এটা নিজের মনকে সান্ত্বনা দেওয়া আর কি। জিমে এত কষ্ট করি, সারা সপ্তাহ ধরে এত স্যাক্রিফাইস করলাম, দিয়ে সপ্তাহের শেষে সেরকমভাবে ডায়েটটা ভেঙে দিলাম। দেখি কি খাবার। ওয়াও, চিড়ের পোলাও আছে, যাই প্লেটটা নিয়ে আসি, নিয়ে নিই। হচ্ছে আমার খাবার, চিড়ের পোলাও আর একটু গরম জলটা নিলাম ওখান থেকে, কারণ আমি তো সকালবেলা দুধ চা খাই না। আমাদের এখানে পিজি থেকে দুধ চা দেয়, কিন্তু আমার দুধ চা সকালবেলা সহ্য হয় না, তাই জন্য আমি একটু গ্রিন টি খাই সকালবেলা। তো সেই গ্রিন টিটার জন্যই নিলাম একটুখানি গরম জল, গিয়ে ওই স্প্রাশেটা ডুবিয়ে দেবো, হয়ে যাবে। এই যে এরকম লিপটনে আমি স্প্যাশে কিনে রেখেছি। তো আজকের ব্রেকফাস্টে পিজি থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে পুরোটাই কার্বস, কোনো প্রোটিন নেই, তাই আমি একটুখানি আমার প্রোটিন পাউডারটা গুলে নেব। এই যে এটা আমার লাইফের সব থেকে মানে ওয়ার্স্ট ডিসিশন, এই আনফ্লেভার্ড প্ল্যান্ট প্রোটিনটা কেনা, ভাই এত বাজে খেতে, কিন্তু কিছু করার নেই, কিনে ফেলেছি, খেতে তো হবেই। অলমোস্ট ওটা শেষ করে ফেলেছি আমি, জাস্ট আর 3 থেকে 4 বার হবে। তারপরে আমি একটা ফ্লেভার্ড প্রোটিন পাউডার অর্ডার দেবো। ভাই আনফ্লেভার্ড এত বাজে খেতে হতো, আমি মানে অর্ডারই দিতাম না যদি জানতাম এত বাজে খেতে। তো কিছু করার নেই, চলো এক স্কুপ গুলে নিই। দিস ইজ হাউ মাই ব্রেকফাস্ট লুকস লাইক। এখানে হচ্ছে আছে আমার একটুখানি প্রোটিন শেক, এখানে আছে হচ্ছে গ্রিন টি, আর এখানে আছে একটুখানি পোহা, যেটা আমার পিজির বানানো। ছুটির দিনগুলোতে আমি প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতে করতে মাকে ভিডিও কল করি। তো চলো এখন সময় হয়ে গেছে মাকে ভিডিও কল করার। দেখি চলো মা কি করছে এখন, মেবি মোস্ট প্রবাবলি পড়াচ্ছে এখন, তো দেখে নি কি করছে। উঠে পড়েছি, উঠে পড়ে ব্রেকফাস্ট করছি। বাবা এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? 7:30টায় উঠে পড়েছি। তোর রোজ ঘুম থেকে উঠে অভ্যাস হয়ে গেছে। আমি কিছুতেই ঘুমাতে পারি না 7:30টার পরে। দেখেছিস তো, রোজ ঘুম থেকে উঠলে মানুষের হয়ে যায়। ভালো করে ব্রেকফাস্ট কর। এই ব্রেকফাস্ট খাচ্ছি এখন বসে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় সব তুলে নিলাম ছাদ থেকে, দিয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম, বিছানা পরিষ্কার করলাম, এই এখন বসে ব্রেকফাস্ট করছি। বাবা কত কাজ শিখে গেছিস রে। বাবা ভালো। কি ব্রেকফাস্ট খাচ্ছিস? পোহা ওইখানে চিড়ের পোলাও করেছে, চিড়ের পোলাও খাচ্ছি। এখন বাজে হচ্ছে ওই 12টা 12:30টার মতো। তো আমি জাস্ট চান করে উঠলাম, এবার আমি যাব একটুখানি রান্না করতে। কি রান্না করব আমি জানি না, আমি একটু দেখি গিয়ে ফ্রিজে। অ্যাকচুয়ালি আমার মনে আছে যে আমি একটা তোফুর প্যাকেট কিনেছিলাম, ওটা 200 গ্রামের আছে, আর একটুখানি চিকেনও পড়ে আছে। চিকেন আজকে মনে হয় রান্না করব না, চিকেনটা আমি কালকে রান্না করে রাখবো পুরো সপ্তাহের জন্য, কারণ আমি প্রত্যেক দিন ওই 70 থেকে 100 গ্রাম মতো চিকেন খাই ডিনারে, মানে প্রোটিন ইনটেক আর কি। তো
জানি না, দেখি আজকে ভাবছি যে তোফুটা রান্না করব, কি কি ভেজিটেবলস আছে ওটাও চেক করতে হবে। তো চলো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি, দিয়ে রান্না করে নেবো, দিয়ে ওটাই আমি ডিনারে প্লাস লাঞ্চে চালিয়ে নেবো অ্যাজ আ প্রোটিন ইনটেক। আমার এখানে একটা অ্যাভোক্যাডো পড়ে আছে, আমার একদম খেয়াল নেই, আজকে খেয়ে নিতে হতো অ্যাভোক্যাডোটা। ঠিক আছে, আজকে দুপুরবেলা অ্যাভোক্যাডো খাবো। আচ্ছা, আর এখানে আমার আছে তোফু, এটা খেয়ে নিয়েছিলাম, আজকে এটাই রান্না করব। চলো এবার দেখি কি কি সবজি আছে আমার কাছে আপাতত। ক্যাপসিকাম আছে, গাজর আছে, গাজর ক্যাপসিকাম এই দুটোই আছে। বিট আছে, বাট বিট তো কোনো কাজে লাগবে না, इसे चलाना पड़ेगा। ওকে, তো এগুলো হচ্ছে আমার পিজির রান্না। ভাত, এখানে কিছু একটা ফ্যাট মতো করে, আমি জানি না এটা এক্স্যাক্টলি কি, আমি অনেকদিন ধরে এটা খাচ্ছি। এখানে হচ্ছে তোমার ছাঁচ, আর এখানে হচ্ছে ডাল উইথ সবজি, ঠিক আছে, সবজিগুলো ভাসছে জলের ওপর। এনিওয়েজ, তো আমি এখান থেকে এই ভাত অলরেডি তো নিয়ে নিয়েছি, আমি এটা একটু নেব, বাটার মিল্কটাও নিয়ে নেব। ওকে, তো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। এখানে হচ্ছে এটাও পিজির খাবার, এটাও পিজি, ভাত, পাঁপড়, ছাঁচ, এগুলো সব পিজি। আমি হচ্ছে বানিয়েছি এই তোফুটা, যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি শর্টসে, তো তোমরা অবশ্যই গিয়ে এটা দেখে আসতে পারো যে আমি এটা কীভাবে বানিয়েছি। ওই রান্না করতে গেছিলাম, রান্না করতে গেছিলাম, রান্না রান্না তোফু। লাইফে ফার্স্ট টাইম একটা ঠিকঠাক অ্যাভোকাডো খাচ্ছি। এর আগে আমি যতবারই অ্যাভোকাডো কিনেছি প্রত্যেকবার পচা বেরিয়েছে কাটার পর, তো তাই জন্য আমি অ্যাভোকাডো কেনা বন্ধ করে দিয়েছিলাম। তো এই অ্যাভোকাডোটা আমি ফ্রিতে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা হাফ, আর একটা হাফ এখানে আছে, যেটা আমি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছি, পুরোটা খাবো। কাটার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি, তো এনিওয়েজ অর্ধেকটা খেতে খেতে আমার মনে হলো যে ক্যামেরাটা খুলি তোমাদেরকে দেখাই। তো এই যে খাওয়া হয়ে গেছে আমার। এই যে আমি এখন বুঝতে পারছি যে লোকে অ্যাভোকাডো টোস্ট কিভাবে খায়, মানে এটা হচ্ছে এই পাল্পটা, মানে এরকমভাবে চামচ দিয়ে জাস্ট কেটে মাঝখান দিয়ে চামচ দিয়ে তোমরা এটাকে তুলে তুলে খেতে পারো। এটার কোনো পার্টিকুলার কোনো টেস্ট নেই, ঠিক আছে, কিন্তু অদ্ভুত একটা ফ্লেভার আছে যেটা আমার ভাল লাগছে। বেশ একটা কি বলবো, গলা গলা একটা ব্যাপার, মেল্ট হয়ে যাচ্ছে পুরো জিভে, যে জিনিসটা খুব সুন্দর লাগছে, খুব ডিফারেন্ট একটা ফ্লেভার, আই লাইক ইট। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এখনও বাসন মাজা হয়নি, মানে যেটাতে আমি খাবার খেলাম ওটা এখনও বেসিনে পড়ে আছে, এটা খাবার পর গিয়ে আবার বাসন মাজতে হবে আমাকে। সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি আমি, ভাল লাগে বলো? আজকে নাকি শনিবার, আজকে নাকি উইকেন্ড, মানে আমি কোন একটা ভুল ধারণা নিয়ে আমি এখানে এসেছিলাম যে একা থাকলে ভাই প্রত্যেক উইকেন্ডে আমি ঘুরতে বেরোবো, যা খুশি তাই করবো। এখন তো ভাই উইকেন্ডে ঘরের কাজ করতে হয়, যেটা সারা উইকেন্ড মানে সারা উইকডেসে করতে পারি না, কারণ অফিস থাকে, এসে টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি। তো ভাই এখন উইকেন্ডে তো কাজই কাজ ভাই, এখন তো মনে হয় যে আমি সারা উইকে মনে হয় এত কাজ করি না যেটা আমি উইকেন্ডে করি। অ্যাডাল্টিং। বাসন মাজার পর আমার আবার দুটো শ্যুট আছে, মানে ব্র্যান্ডের শ্যুট, যেটা আমাকে করতেই হবে, কারণ ডেলিভারির একটা টাইম লাইন থাকে, দুটো খুব ইম্পর্টেন্ট শ্যুট আমার।